দেখুন প্রথমে এখানে কি কি আছে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে করলা ভাজি, সেখানে এটা হচ্ছে চালা মাছের শুটকি দিয়ে মূলা দিয়ে এই শুটকি মাছের তরকারিটি রান্না করা হয়েছে। এটা গরুর মাংসের ঝুড়ি করে রান্না করা হয়েছে, একে খুব লোভনীয় লাগছে। আর মুখে দিলে মাংসগুলো একদম সফট হয়ে গলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তো এখন দেখে নেওয়া যাক আজকে কী কী রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন প্রথমে এখানে কি কি আছে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে করলা ভাজি, সঙ্গে 2 পিস পটল ভাজিও রয়েছে। আজকের আইটেমগুলো একটু স্পেশাল, তো একে একে আপনাদের কাছে শেয়ার করছি সবগুলোই। তো দেখুন এরপরে কি করা হয়েছে। এই যে নেক্সট আইটেমটি হচ্ছে এখানে, এটা হচ্ছে চালা মাছের শুটকি দিয়ে এরকম মূলা দিয়ে এই শুটকি মাছের তরকারিটি রান্না করা হয়েছে। চেলা মাছের শুটকি ব্যবহার করা হয়েছে, খেতে খুবই দারুণ হয়েছে। শুটকি দিয়ে মূলা তো খেতে খুবই দারুণ হয়, আপনারা নিশ্চয়ই এটা জানেন। আর এরকম বাসায় ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে আশা করছি। এরপরে চলে যাওয়া যাক নতুন একটি রেসিপি। এই রেসিপিটি হচ্ছে দেখুন, এটা গরুর মাংসের ঝুড়ি করে রান্না করা হয়েছে। একেবারে মাংসটা প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে এই মাংসটি পাটায় থেতলিয়ে বিভিন্ন রকম মশলা দিয়ে এরকম তারপরে ভাজা ভাজা করকরা করা হয়েছে, দেখি খুব লোভনীয় লাগছে। আর মুখে দিলে মাংসগুলো একদম সফট হয়ে গলে যায়, খেতেও খুব দারুণ লাগে। গরুর মাংস রান্না তো অনেকেই খেয়েছেন, তো এরকম গরুর মাংসের ঝুড়ি রান্না কে কে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম খেতে কেমন লাগে তাও আমাকে বলবেন। আর যদি না করে খেয়ে থাকেন তো একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগে খেতে। তো আজকের এই স্পেশাল রেসিপিগুলো খুবই লোভনীয় লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে তা আমাকে অবশ্যই জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।